হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে, এই বইয়ের আমরা 21 নম্বর ম্যাথ সলভ করব। গত ভিডিওতে আমরা 20 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো তোমরা আজ আর আগের ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই দেখে নিবা। সো দেখো 21 নম্বর বলছে সার্বিক সেট ইউ সমান সমান এক্স ইস টু এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, এন দ্বারা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এক্সের যে মানগুলো আসবে সকল স্বাভাবিক সংখ্যা আসবে এবং এক্স বিজোড় সংখ্যা। তার মানে ন্যাচারাল নাম্বার তো হবেই, পাশাপাশি বিজোড় সংখ্যাগুলো হবে। দ্যাট মিনস তোমার এটা এইভাবে দাঁড়াবে, একটু বোঝার ট্রাই করো। ন্যাচারাল নাম্বারগুলো কী কী হয়? এন সমান সমান ধরো 1 2 3 4 5 6 ডট ডট ডট, হ্যাঁ, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, সব ধনাত্মক আসবে, ঋণাত্মক আসবে না। কিন্তু এখন আবার বলছে বিজোড়, তার মানে 1 আসবে, 3 আসবে, 5 আসবে, তারপর 7 আসবে, তারপর হচ্ছে 9 আসবে, 11 আসবে, এগুলা, ঠিক আছে? এটা হচ্ছে সার্বিক সেট বলছে আমাদেরকে। এবং এটা আওতায় আমাকে 3টা সেট দিছে, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। সো এখন আমাদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ক নম্বরে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা যদি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে একটা জিনিস বোঝো, এটা হচ্ছে মেইন উদ্দীপক, এইখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে সাবসেট, এটা হচ্ছে মেইন সেট ইউটা, আর এগুলো হচ্ছে সাবসেট, অর্থাৎ এই সার্বিক সেটের ভেতরেই এই সেটগুলো আছে, ঠিক আছে? এটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা যদি এটা করতে চাই, তাহলে আমাকে আগে সার্বিক সেটটা বের করে নিতে হবে। তো চলো আমরা হচ্ছে কয়ের নাম্বারটা করতেছি, একটু মন দিয়ে দেখো, অনেক ইজি, খুব সহজে বুঝাই দেবো, ঠিক আছে? 21 নাম্বার, 21-এর কটা বের করবো, লিখবো, দেওয়া আছে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? সার্বিক সেট ইউ সমান সমান, বলো তো কী কী দেওয়া আছে? সার্বিক সেট ইউ সমান সমান আছে হচ্ছে এক্স ইস টু এক্স এলিমেন্ট অফ এন, এবং এক্স হচ্ছে কি বলতেছিল, বিজোড় সংখ্যা বলছিল, এক্স বিজোড় সংখ্যা। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ভাঙাই, অর্থাৎ কি আসে বলতো, বিজোড় সংখ্যাগুলো আসবে, ঠিক আছে? তাহলে কি কি আসবে? 1 3 5 7 9 11 30 ডট 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 ডট, যেহেতু কোনো কন্ডিশন দেওয়া নাই, তার মানে ডট ডট, অসংখ্য, ঠিক আছে? এক্স বিজোড় সংখ্যা, সরি, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, সো ন্যাচারাল নাম্বার সবগুলো ধনাত্মক, 1 2 3 4 5 6 7, বাট আমাকে এক্স বিজোড় সংখ্যা বলছে, তার মানে ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে যেগুলো হচ্ছে বিজোড়, ওইগুলো শুধু আসবে। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। তাহলে সুতরাং এ সমান সমান কী দেওয়া আছে? এ সমান সমান দেওয়া আসলে হচ্ছে এক্স ইস টু এক্স এলিমেন্ট অফ এন, এক্স হচ্ছে কী সংখ্যা বলো তো? স্বাভাবিক সংখ্যা, এবং এইখানে একটা কন্ডিশন দিয়ে দিছে, এবং কন্ডিশনটা কি একটু বই চেক করো, টু, এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা, অর্থাৎ 7। এর মানে হচ্ছে ভাইয়া, এক্সের যে মানটা আসবে সেটা হচ্ছে 2-এর থেকে বড় এবং সমান, অর্থাৎ 2 সহ, এই চিহ্নটা তোমাকে একটু বোঝাই। ধরো এটা হচ্ছে এরকম, এর মানে হচ্ছে এক্সের মানটা 2 হবে, এই নিচে এই দাড়িটার জন্য হচ্ছে 2 হবে, এবং 2-এর থেকে বড় হবে, অর্থাৎ 2 3 4 এগুলো হবে, ঠিক আছে? 5 এগুলো হবে, অর্থাৎ এটা মানে হচ্ছে গ্রেটার দেন প্লাস সমান সমান, অর্থাৎ 2ও হবে এবং 2-এর থেকে বড় হবে। তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে 2ও হবে এবং 2-এর থেকে বড়, 7 হবে কিন্তু 7-এর থেকে ছোট। তাহলে সেগুলো কি কি আমরা কিন্তু একটু খেয়াল করে দেখো, ন্যাচারাল নাম্বার প্লাস এগুলো কিন্তু বিজোড় সংখ্যা ছিল, কারণ আমাদের এই যাই বের করি না কেন সব এই সার্বিক সেট থেকে বের করতে হবে, কারণ আমাদের মেইন উদ্দীপকটা ছিল সার্বিক সেট। তাহলে এখানে কি কি আসবে বলো তো? 2 কি থাকবে বলো তো? 2 থাকবে না, কেন থাকবে না? কারণ 2 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা কিন্তু আসবে না, আসবে না। 3 আসবে, 5 আসবে, এবং কি আসবে? 7 আসবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। কারণ আমাদের এই যে এইখানে যে সার্বিক সেট থেকে এই যে একটু উদ্দীপকটা খেয়াল করো, মেইন হচ্ছে এই সার্বিক সেটটা, আর এই সবগুলো হচ্ছে এই সার্বিক সেটের উপসেট। তার মানে এই সার্বিক সেটে যা যা আছে এগুলাতে তাই থাকতে হবে, মানে সার্বিক সেটে যা আছে এগুলা সার্বিক সেটের অন্তর্ভুক্ত,
ঠিক আছে, সার্বিক সেট যেহেতু বিজোড়, সো আমরা কিন্তু চাইলে এখান থেকে কী নিতে পারবো না, 2 3 2 নিতে পারবো না, কারণ 2 একটা জোড় সংখ্যা, আর আমাদের সার্বিক সেটে কিন্তু কোনো জোড় সংখ্যা ছিল না। আশা করি বুঝতে পারছো। সো 3 5 7, তাহলে ক নাম্বারটা আমাদের শেষ। এখন আমাদের হচ্ছে খ নাম্বারটা করতে হবে। তো ভাইয়া খ নাম্বার দেখো কী বলছে, এ প্রাইম এবং সি ভাগ বি নির্ণয় করো। তাহলে ভাইয়া এ প্রাইম মানে কি ভাইয়া, তোমরা যারা আমার ভিডিওগুলো আগের থেকে দেখছো আশা করি তোমরা জানো যে প্রাইম মানে কি। প্রাইম মানে হচ্ছে মূলত যেটা প্রাইম বের করতে হয় ওইটাকে সার্বিক সেট থেকে বাদ দিতে হয় ভাইয়া। তাহলে আমাকে বের করতে হচ্ছে এ প্রাইম, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে আগে লিখি ক হতে পাই সার্বিক সেটের জন্য কী ছিল, ক হতে পাই ইউ সমান সমান ছিল 1 3 5 7 9 11, আচ্ছা ডট 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 আর লাগবে না। আর এর মানটা কি বলো তো ভাইয়া, এর মানটা আমরা কতে বের করছিলাম না, এই তো কতে বের করছিলাম না, এর মানটা 3 5 7 বের করছিলাম না, এটা লিখব 3 5 7, ঠিক আছে। তাহলে আমাকে এখন এ প্রাইম নির্ণয় করতে বলছে, সুতরাং এ প্রাইম সমান সমান, প্রাইম মানে কি বলো তো ভাইয়া, প্রাইম মানে হচ্ছে এটাকে পূরক বলা হয় বাংলাতে, আর প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওইটা বাদ দিতে হয়। তাহলে ইউ মাইনাস এ প্রাইম মানে কি, সার্বিক সেট থেকে বাদ দেবো। বি প্রাইম মানে কি ভাইয়া, বি সার্বিক সেট থেকে বি বাদ দেবো। সি প্রাইম মানে কি, অর্থাৎ যেটা প্রাইম বের করতে হলে সার্বিক সেট থেকে ওটা বাদ দিতে হবে। তো ফাইনালি আমরা ইউ এর মানটা বসাই 1 3 5 7 9 11 ডট ডট ডট, বাদ দেবো কি এ কি আছে বলো তো, এ আছে 3 5 7। আচ্ছা, এখন বাদ মানে হচ্ছে এইখানে যেটা আছে ওইখানেও যেটা আছে ওইটা বাদ, আর যেটা নাই সেটা থাকবে। তাহলে এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3 3 বাদ। এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 5 বাদ। এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 7 বাদ। তাহলে থাকবে কি, সিম্পলি 1 থাকবে, তারপর হচ্ছে 9 থাকবে, তারপর হচ্ছে 11 থাকবে, ডট 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 ডট। আশা করি বুঝতে পারছো, একদম সিম্পলি কিন্তু। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমাকে সি ভাগ বি মানে কি জানো ভাইয়া, সি থেকে বিবাদ দিতে হবে। এখন সি তুমি কি জানো না, বিও কি তুমি জানো না, তাহলে এটা বের করে নিতে হবে এই যে কন্ডিশন থেকে, ঠিক আছে, বি আর সি। তাহলে চলো আমরা লিখি, বিটা কি দেওয়া ছিল, বি দেওয়া ছিল হচ্ছে x এলিমেন্ট অফ n, এবং একটা কন্ডিশন দেওয়া ছিল, কন্ডিশনটা হচ্ছে 3 greater than x greater than 6, 3 greater than x greater than 6। তাহলে এটা করলে কি আসে ভাইয়া, x সকল স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে কি বিজোড় সংখ্যা, কারণ আমরা জানি এগুলো সবই হচ্ছে ওই সার্বিক সেটের উপসেট। আর সার্বিক সেট কী ছিল ভাইয়া, বিজোড় সংখ্যার সেট ছিল, স্বাভাবিক সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা ছিল। তাহলে 3 থেকে বড়, তাহলে কি আসবে, 5 আসবে। 6-এর থেকে ছোটো, তাহলে 3 থেকে বড় এবং 6-এর থেকে ছোটো একটাই বিজোড় সংখ্যা, সেটা হচ্ছে 5। তো সি সেট হচ্ছে, সরি বি সেট হচ্ছে এটা। আর সি সেটটা কী ছিল ভাইয়া, সি সেটটা হচ্ছে x এলিমেন্ট অফ n। আশা করি ভাইয়া বুঝতে পারতেছ, x এলিমেন্ট অফ n, এবং 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 হচ্ছে এটা এখানে আটে কি না, ঝামেলায় পড়ে গেলাম, ওই পেজে যাওয়া উচিত ছিল। আচ্ছা ভাইয়া এটা আমার এখানে আটবে না, আমি হচ্ছে ওই পেজে চলে যাব, ঠিক আছে, পরবর্তী পেজে চলে যাব, এখানে আমার আটবে না। আচ্ছা এখন লিখি কন্ডিশনটা, এটাও তোমাদের করাইছিলাম যারা আমার ভিডিওগুলো আগে দেখছো, হ্যাঁ কীভাবে বের করতে হয়। আচ্ছা লিখি x এলিমেন্ট অফ n, এবং কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার মানটা 5-এর থেকে বড় হবে, কোথায় এবং হ্যাঁ আবার হচ্ছে, এবং এক্স কিউবের মানটা 130-এর থেকে ছোট হবে। এই কন্ডিশনের মধ্যে যারা পড়বে তারাই আসবে। তাহলে চলো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখি, এখানে এক্স তো কী সংখ্যা ভাইয়া, স্বাভাবিক সংখ্যা, প্লাস কী ছিল বলো তো ভাইয়া, ন্যাচারাল নাম্বার, এবং হচ্ছে যেহেতু সার্বিক সেটের উপসেট, তাহলে সার্বিক সেট ছিল ভাইয়া বিজোড় সংখ্যা, তার মানে ন্যাচারাল নাম্বারগুলো কী হবে, বিজোড় সংখ্যা আসবে। তো আমি লিখি 1 2 3 4 5 6
7 ডট ডট, তার মানে এখান থেকে আমরা কোনগুলো নিতে পারবো? এই 1 নিতে পারবো, আচ্ছা তোমরা দাগ দেবা না, ঠিক আছে, বোঝানো যায়, 1 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো, 7 নিতে পারবো, কিন্তু 2, 4, 6 নিতে পারবো না, কারণ এগুলা কার ছিল ভাইয়া? ওই তো সার্বিক সেটের উপসেট, এগুলা এ বি সি সবগুলাই। সো সার্বিক সেট যেহেতু বিজোড় ছিল, সো এগুলাও কী হবে ভাইয়া? বিজোড় হবে, ঠিক আছে। এই জন্য 1, তারপর হচ্ছে 2, 4, 6 এগুলো নিতে পারবো না। আচ্ছা, তাহলে এখন আমরা কন্ডিশন সাজাই যে এক্স সমান সমান 1 হলে, কন্ডিশনে বসাই এক্স সমান সমান 1 হলে এক্স স্কোয়ার হচ্ছে মানে কি, এক্স এর মান বসাই, এক্স এর মান 1, তারপর স্কোয়ার করলে কি আসে? 1 আসে। এই 1টা কী ভাই দেখো তো, 5-এর থেকে কি ছোট? 5-এর থেকে ছোট? 5-এর থেকে কিন্তু ছোট, কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ার মানটা 5-এর থেকে বড় হইতে হবে। এক্স স্কোয়ার যে মান বেরিয়েছে 1, এটা 5-এর থেকে বড় না, এই জন্য এটা দিয়ে দাগ দেবো, এটা আসবে না। এবং এক্সিস কিউবের মান, তাহলে এক্সিস কিউব কী ছিল ভাইয়া? এক্স এর মান 1, তাহলে 1কে কিউব করলে কী আসে? 1ই আসে। কিন্তু এই 1টা এক্সিস কিউবের মানটার কন্ডিশন কি 130 থেকে ছোটো হইতে হবে, এটা কিন্তু 130 থেকে ছোট। দেখো এটা কিন্তু কন্ডিশন ফিল আপ করে নাই, অর্থাৎ আমাদের কন্ডিশন ছিল এক্স স্কোয়ার মানটা 5-এর থেকে বড় হইতে হবে, এখানে 1, এটা কন্ডিশন ফিল আপ করে নাই, তার মানে এটা কিন্তু ভাই আসবে না। যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলে হবে না, দুইটাই করতে হবে। তো সিমিলারতে আবার বসাই আমরা, এক্স মানটা যদি আমরা 3 বসাই, 3 হলে এক্স স্কোয়ার মান কত আসে ভাইয়া? তাহলে 3কে বর্গ করলে আসে কত? 9। দেখো এটা কন্ডিশন ফিল আপ করছে, এই 9টা 5-এর থেকে বড়, এই যে এক্স স্কোয়ার মানটা 5-এর থেকে বড় হয়েছে। এবং আমরা দেখি এটাও ফিল আপ করে কিনা, এবং এক্স কিউবের মানটা, তাহলে 3কে যদি আমি কিউব করি, 3কে কিউব করলে আসে কত আসে 3কে কিউব করলে আসে হচ্ছে 27। 27টা 130-এর থেকে কত ভাই ছোটো? দেখো এইটা নেওয়া যাবে, কারণ এটা দুইটা কন্ডিশন ফিল আপ করছে। এক্সএস কিউবের মানটা 27 আসছে, 130-এর থেকে ছোটো, এক্সএস কিউবের মানটা 130 থেকে ছোটো হয়েছে, এবং এই এক্স স্কোয়ারের মানটা 5 থেকে বড় হইতে হবে, 5 থেকে বড় হয়েছে, তার মানে এইটা নেওয়া যাবে। তারপর আরও দেখি, এক্সের মানটা আমি এখন যদি 5 বসাই, তাহলে কী আসে? এক্স স্কোয়ার, তার মানে আমি যদি 5কে স্কোয়ার করি, এক্সের মানটা 5 বসে তারপর স্কোয়ার, তাহলে কত আসে? 125। কী করলাম এটা? আসবে কত ভাই? 25 আসবে 5কে স্কোয়ার করলে। 25টা কী ভাই কন্ডিশন ফিল আপ করছে না? 25টা 5-এর থেকে বড়, কন্ডিশন ফিল আপ করছে। এবং কি ভাই দেখো তো, হাতের লেখার অবস্থা বাজে, এক্সেস কিউব, তার মানে 5কে যদি আমি কিউব করি, 5কে কিউব করলে আসবে হচ্ছে 125। 125 কিন্তু ভাইয়া 130 থেকে ছোটো, এটাও কন্ডিশন ফিল আপ করছে, তার মানে এটাও নেওয়া যাবে। দেখো এক্স স্কোয়ার মানটা 5-এর থেকে বড় হয়েছে, এবং এক্সএস কিউবের মানটা 130 থেকে ছোটো হয়েছে, সো এটাও কন্ডিশন ফিল আপ করছে, নেওয়া যাবে। তারপর আরেকটা দেখি, আমি যদি এক্স সমান 7 বসাই, তাহলে কী আসে? 7কে স্কোয়ার করবো, 7 স্কোয়ার করলে আসবে 49, এটা কিন্তু 5-এর থেকে কী হয়েছে ভাইয়া? বড় হয়েছে, এটা কন্ডিশন ফিল আপ করছে। কিন্তু দেখি ওই কন্ডিশন ফিল আপ করে কিনা, এক্সএস কিউব, তাহলে এক্সএস কিউব মানে কি হচ্ছে ভাই? 7কে কিউব করতে হবে, আর 7কে কিউব করলে আসে হচ্ছে 343, অর্থাৎ 343। এটা কিন্তু ভাই কন্ডিশন ফিল আপ করে নাই, এটা 130 থেকে বড় হয়ে গেছে, কিন্তু আমাদের কন্ডিশন কী ছিল? যে এক্সএস কিউবের মানটা 130 থেকে ছোটো হইতে হবে, কিন্তু এখানে বড় হয়েছে, সো এটা নেওয়া যাবে না। তার মানে আসবে কোনটা? এই 3 এবং 5 আসবে। তাহলে সুতরাং সি সমান কী আসবে ভাইয়া? এই যে এই দুইটা কন্ডিশন ফিল আপ করছে, 3 এবং 5। যারা আমার আগের ভিডিওগুলো দেখছো ভাইয়া, অবশ্যই কিন্তু এগুলো খুব ভালো করে তোমরা জানো কীভাবে করতে হয়। আচ্ছা, এখন আমরা বাদ দিই, সুতরাং সি ভাগ বি মানে কি বলো তো? আমাদের কোশ্চেন ছিল সি থেকে বি বাদ দিতে হবে, তাহলে সির মানটা কত? 3,5, আর বির মানটা তো কিছু আগে বের করছি, বির মানটা হচ্ছে কী ছিল? বির মানটা ছিল হচ্ছে 5 ছিল, শুধু 5 ছিল না? হ্যাঁ 5 ছিল। তার মানে বাদ তোমরা অবশ্যই জানো, এই ভাগ মানে কিন্তু বাদ, ঠিক আছে? তোমরা জানো যে এইখানে যেটা আছে এইখানে যদি সেটা থাকে তাহলে বাদ, তাহলে 5 বাদ, শুধু থাকে কি 3। তো ফাইনালি কিন্তু দেখো ভাই অ্যান্সার এটা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো। নেক্সট চলো, আমাদের বলছে বি কমা ইন্টু সি, আর এটা নির্ণয় করতে বলছে। তো প্রথমত আমরা এটা করবো, তারপর এটা করবো। তাহলে ঘ নাম্বারে লিখি, ঘ নাম্বারে লিখবো খ হতে পাই বি এর মান কী দেওয়া আছে বলো তো? শুধু ছিল 5, আর সি এর মান দেওয়া আছে হচ্ছে 3,5। আমাকে বের করতে বলছে কি? বি ইন্টু সি বের করতে বলছে। তাহলে সুতরাং লিখব বি ইন্টু সি। বি এর মান হচ্ছে 5 ইন্টু সি এর মান হচ্ছে 3,5। দেখো এইটা গুণ করতে হবে। গুণ করার নিয়মটা হচ্ছে ভাই কি জানো? গুণ করার নিয়মটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে অবশ্যই এইটার প্রত্যেকটা উপাদানের সাথে এটার প্রত্যেকটা উপাদান তোমাকে গুণ করতে হবে।
তো চলো সিম্পলি হয়তো এটার সাথে একবার এটা গুণ হবে, তাহলে 5,3, তারপর কমা এটার সাথে এটা গুণ হবে, তাহলে 5,5। একদম ইজি না ভাই? একদম ইজি না? একদম ইজি। যদি গুণটা আরেকবার একটু বোঝাই দে, ধরো আমি এটা রাফে করতেছি ভাইয়া, রাফ করতেছি, হ্যাঁ। ধর এখানে আছে 5 আর এখানে আছে 2, এটার সাথে তোমাকে গুণ করতে বলছে হচ্ছে 2,3। তাহলে কী বলবো, এটার সাথে আগে এটা একবার গুণ করতে হবে, তাহলে কী আসবে বলো তো? এই যে 5,2, তারপর এটার সাথে এটা, তারপর 5,3। তাহলে এই 5 দিয়ে দুইটাকে গুণ করা শেষ শেষ। আবার এই 2 দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে কী আসবে? 2,2, তারপর কী আসবে? এই 2 দিয়ে এই 3কে গুণ করতে হবে, তাহলে 2,3। অর্থাৎ ভাইয়া প্রত্যেকটা উপাদানের সাথে এইটা দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে, এটা দিয়ে দুইটাকে গুণ করতে হবে। একই কথা, মানে বুঝাইতে পারছে আশা করি, যে এইটার প্রথমটার সাথে এই দ্বিতীয়টার প্রত্যেকটা উপাদান গুণ, আবার এটার সাথেও দ্বিতীয়টার প্রত্যেকটা উপাদান গুণ। তাহলে আমাদের প্রথম বি ইন্টু সি শেষ। এখন কী করতে হবে? পি, এটা হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয়। তাহলে আমরা হচ্ছে প্রথমে এ ইন্টারসেকশন সি বের করবো, তারপরে পাওয়ারটা বের করবো। তাহলে লিখি, সুতরাং এ ইন্টারসেকশন সি। তাহলে ভাইয়া আমরা কিন্তু এর মানটা জানি, হ্যাঁ, এর মানটা জানি। এর মানটা কোথায় যেন বের করছিলাম? ক হতে। আচ্ছা, আমরা খ হতে লিখছিলাম এটা। এর মানটা যেন কোথায়? এই তো, এর মানটা হচ্ছে 357। তাহলে আমরা এখানে একটু লিখে নিব যে ক হতে পাই, সরি, ক হতে পাই এ সমান 357, এটা হচ্ছে ঠিক আছে। এখন এই ইন্টারসেকশন সি, তার মানে কী করতে হবে বলো তো? এর মানটা লিখতে হবে 3,5, তারপর হচ্ছে 7। ইন্টারসেকশন মানে কী মনে আছে? কমন, আনকমন সব। আর হচ্ছে সি এর মান কী বলো তো? এই তো সি তো আমরা মাত্র বের করলাম। সিটা কই যেন ছিল? এই তো 3,5, সিটা হচ্ছে 3,5। আচ্ছা সরি, এই তো 3,5। এখন ভাইয়া এই ইন্টারসেকশন মানে কি জানো? শুধু কমনগুলো নিতে হয়। এটাকে ইন্টারসেকশন বা হচ্ছে কি বলা হয়? ক্যাপ বলা হয়, ঠিক আছে। এই ক্যাপ মানে হচ্ছে যেহেতু নিচের দিকে, এইটা মানে হচ্ছে এই দুইটা উপাদানের মধ্যে যেগুলো কমন আছে ওইগুলো নেওয়া লাগে। তাহলে দেখো কোনগুলো কমন আছে? 3 কমন আছে, 3 কমন আছে, 5 কমন আছে, 5 কমন আছে, সো দুইটা আসবে। 7 এখানে আছে, এখানে নাই, সো 7 আসবে না। তাহলে কি আসবে? 3,5। আশা করি বুঝতে পারছো। এখন কী করতে বলছে? পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন সি, পাওয়ার মানে হচ্ছে কি জানো ভাইয়া? 3,5। পাওয়ার মানে হচ্ছে কি জানো ভাইয়া? তোমরা কিন্তু জানো যে শক্তি সেট কীভাবে নির্ণয় করে, এটাকে পাওয়ার বলা হয়, ঠিক আছে। এইটা মানে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, এইটার উপসেট বের করতে হবে। আর এটা তোমাকে আগে একটু দেখায় তুমি কীভাবে বুঝবা যে আসলে কয়টা হবে। এটা একটা এমসিকিউ আসে, 2n সংখ্যক, তার মানে n এর মান হচ্ছে কয়টা আছে এখানে? উপাদান দুইটা আছে না? তাহলে 2 তার মানে হচ্ছে 4, 4টা উপসেট হবে, শক্তি সেট হবে। দেখো 4টি হবে। যেমন তুমি এটা দেখে আলটিমেটলি বলতে পারবা যে কয়টা উপসেট হবে। যদি কোনো সেটের উপাদান সংখ্যা 3টা হয় তাহলে কী করবা? 2 তাহলে কত? 8টা, তার মানে আর শক্তি সেট হবে 8টা। যদি কোনো সেটের উপাদান সংখ্যা হয় ধরো তোমার হচ্ছে 1টা, তাহলে আর শক্তি সেট কয়টা? তাহলে 2n। তাহলে উপাদান কয়টা? 1টা আছে, তাহলে তার শক্তি সেট হবে 2টা। এটা সূত্র। তাহলে এখানে উপাদান 2টা আছে, তার মানে বুঝলাম শক্তি সেট কয়টা হবে? 4টা হবে, ঠিক আছে। এটা কীভাবে নির্ণয় করবা? প্রথমে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট আগে দিয়ে নিবা। আচ্ছা, আরেকভাবে বোঝাই। প্রথমে একটা সিঙ্গেল উপাদান নিবা, শক্তি সেট বের করা শিখেছিলাম কিন্তু। তারপরে আগে সিঙ্গেলগুলো নিবা, 3 নিচ্ছি, 5 নিচ্ছি, তারপর হচ্ছে ডাবল নিবা 3, 5। তারপরে ফাঁকা একটা সেট, অর্থাৎ কোনো সেটের উপসেট বা শক্তি সেট ওই সেটটা নিজেই এবং ফাঁকা সেট, এর দুইটা সবসময় ফিক্সড। আর সিঙ্গেলগুলো নিবা, ঠিক আছে। আর এই পাওয়ারের জন্য এই দুই সেটে বড় করে দুইটা কী দিবা? সেকেন্ড ব্র্যাকেট দিবা। আশা করি বুঝাইতে পারছি। আরেকবার দেখাচ্ছি তোমাকে। প্রথমত সিঙ্গেলগুলো নিবা, তারপর ওই সেটটা নিজেই এবং ফাঁকা সেট। অর্থাৎ তোমাকে ভাইয়া এই দুইটা হচ্ছে প্রত্যেকটা শক্তি সেটের ফিক্সড থাকেই, ওই সেটটা নিজেই এবং ফাঁকা সেট বাকিগুলা। যেমন আচ্ছা, এটাই তো অ্যান্সার, হ্যাঁ, দুইটা সেট, এটাই তো অ্যান্সার। এখন তোমাকে আমি একটু বোঝাচ্ছি। ধরো আমি তোমাকে দিলাম অ্যান্সার, কিন্তু শেষ। আশা করি ভাইয়া বুঝতে পারছো, হ্যাঁ। ঘ নাম্বারটা পাওয়ার সেটটা কীভাবে বের করছে। এখন পাওয়ার সেটটা আমি কিন্তু আগের ভিডিওগুলোতে দেখাইছি, তারপরে এখন তোমাকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো। যেমন আমি তোমাকে দিলাম শিট 1, 2, 3, এটা পাওয়ার সেট নির্ণয় করতে বললাম। তাহলে তুমি আলটিমেটলি এটা দেখে বলতে পারতো এটা পাওয়ার সেট কয়টা হবে? উপাদান 3টা, তাহলে 2n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 8টা পাওয়ার সেট।
কটা হবে, সরি এই যে 8টা হবে। কীভাবে 8টা? প্রথমে কী করবা, সিঙ্গেল সিঙ্গেল দেবে একটা, প্রত্যেকটা সিঙ্গেল নিবা, সিঙ্গেল সিঙ্গেল নিছি, এরপরে 2টা করে নিবা, অর্থাৎ 1 আর 2 আগে নিবা, তাহলে 1,2, তারপর কি 2 আর 3 নিবা, তাহলে 2,3, তারপর কি নিবা 1 আর 3 নিবা, 1 আর 3, দেখো 1 2 3 4 5 6, ক্লিয়ার। প্রথমে একটা একটা নিছি, তারপর 2টা নিছি, এরপরে এই সেটটা নিজেই, তাহলে কী আসবে 1 2 3, তারপর কি ফাঁকা সেট একটা, প্রত্যেকটা সেটেরই বলছিলাম না ফাঁকা সেটই দিতে হয়, প্রত্যেকটা সেটেরই ওই সেটটা নিজেই এবং ফাঁকা সেট ফিক্স থাকে। তাহলে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, আমরা কিন্তু 8টা বের করছিলাম এই যে, হ্যাঁ। আর পাওয়ার সেট যেহেতু এই জন্য 2টা কী করতে হয়, দিতে হয়। আশা করি বুঝতে পারছো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই, নেক্সট ভিডিও